গীতা বিষাদ যোগ প্রথম অধ্যায় শ্লোক 2 থেকে 11। আগের শ্লোকে আমরা দেখেছি ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলো যে ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্রে তার পুত্ররা এবং পাণ্ডুপুত্ররা কী করলো। দ্বিতীয় শ্লোকে সঞ্জয় বুঝে গেছিল যে ধৃতরাষ্ট্র কী জিজ্ঞাসা করছে এবং তার এই জিজ্ঞাসা করার পিছনে কী মানসিকতা আছে, তাই সে তার উত্তরকে দুটো ভাগে দিয়েছে। প্রথম ভাগে সে বলেছে যে তার পুত্ররা বা ধৃতরাষ্ট্রের পুত্ররা কী করলো, সেটা বলেছে শ্লোক নম্বর 2 থেকে শ্লোক নম্বর 13 পর্যন্ত, টোটাল 12খানা শ্লোকে। এবং বাকি পুরো গীতাতে বলেছে যে পাণ্ডুর পুত্ররা কী করেছে, বিশেষত অর্জুন। প্রথম যে 12খানা শ্লোক ছিল তাতে ধৃতরাষ্ট্র তার পুত্র দুর্যোধনের সম্পর্কে জানতে পেরে তার ভয় চলে গেল। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলল যে তার পুত্র দুর্যোধন কোনো রকম আত্মসমর্পণ করবে না, তার মানসিকতার কোনো রকমই পরিবর্তন হবে না। আমরা এখানে অক্ষয়ণী সেনা সম্পর্কে একটু জেনে নেব। অক্ষয়ণী সেনার ভিতরে অক্ষয়ণী সেনা বলতে আমরা বোঝাই 21,870 রথী ও রথ সমানই 21,870 হাতি ও মহারথ, 65,600 ঘোড়া ও সবার, 1,09,650 সৈনিক। এগুলো বলতে এক অক্ষয়ণী সেনা বোঝায়। এখানে যুদ্ধক্ষেত্রে কৌরবদের ছিল 11 অক্ষয়ণী সেনা, পাণ্ডবদের ছিল 7 অক্ষয়ণী সেনা। দুর্যোধন ক্যালকুলেশন করে রেখেছিল যে যেহেতু দুর্যোধনরা ছিল বা কৌরবে ছিল 100 এবং পাণ্ডবরা ছিল 5, সুতরাং সেই হিসেবে তাদের অক্ষয়ণী সেনাও আসবে। কিন্তু এখানে কৌরবদের 11 অক্ষয়ণী সেনা এবং পাণ্ডবদের 7 অক্ষয়ণী সেনা আসায় দুর্যোধন অবাক হয়ে গেছিল। সে বুঝতে পারছিল না যে এত অক্ষয়ণী সেনা তাদের কাছে এলো কীভাবে, কারণ তারা তো বনে টনে থাকতো, সুতরাং এত অক্ষয়ণী সেনা তারা পেলো কোথা থেকে। তাই সে ভয় পেয়ে গেল এবং এরপরেই সে তার গুরু দ্রোণের কাছে গিয়ে তার এই যে রাগ ছিল সেটাকে সে দেখালো। আর এখানে রাগ হওয়ার কারণ কি, যেহেতু সে আশা করেনি যে তাদের কাছে এত অক্ষয়ণী সেনা আসবে বা সৈন্য আসবে, আর হঠাৎ করে সেটা সে দেখে ফেলেছে, এই কারণেই তার রাগ হয়ে গেছে। এবং মানুষের স্বভাবতই রাগ হয়ে গেলে সে তার রাগ অন্য জায়গায় দেখিয়ে দেয় বা অন্য কোনো ব্যক্তির ওপর দেখিয়ে দেয়। তাই সে তার গুরু দ্রোণের কাছে গিয়ে বলল, দেখো তোমার প্রিয় শিষ্য অর্জুন বা পাণ্ডবরা কত সেনা নিয়ে এসে এবং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা সমবেত হয়েছে। এরপর সে পাণ্ডবদের সেনাদের শক্তি তাদের বলল কারা কারা এসছে তাদের সঙ্গে লড়তে, বলে তারা তাদের নাম নিল। এবার নাম নিতে যখন সে দেখলো যে তাদের অত নাম নিতে তাদের সম্পর্কে বলতে তাদের সেনাটা হতাশ হয়ে যাচ্ছে, তখন তারপর থেকে সে নিজের সেনাদের নাম নিতে শুরু করে দিল এবং তাদের সেনাদেরকে এবং নিজেকে সেইভাবে উৎসাহিত করলো। এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমাদের কাছে যখন নম্রতা বা সহনশীলতা থাকে না, তখন আমরা ভয়ভীত বা নিরাশা অবস্থাতে অন্য জনের ওপর দোষ আরোপ করে বেঁচে থাকতে চেষ্টা করি। প্রায়শই যখন আমরা দেখি যে আমরা কিছু করতে পারছি না বা আমাদের কোনো কিছু দোষ হয়ে গেছে, তখন যে দোষটা নিজে অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে আমরা অন্যজনের ওপর দোষটা দিয়ে থাকি। এটার কারণই হচ্ছে আমাদের মধ্যে নম্রতা বা সহনশীলতা থাকে না। এমনটাই দুর্যোধন করেছে এবং এখান থেকে দুর্যোধনের চারিত্রিক গুণ আমরা জানতে পারি। হরে কৃষ্ণ।